অ্যাকচুয়ালি রিয়াকশন ওনার সন্তান। উনি 6 বছর কমবেশ 6 বছর আগে পুলিশে জয়েন করেন। ওনার ওয়াইফ আছে, একটা সন্তান আছে। ওনার ওয়াইফও শুনেছি এখন গর্ভবতী। আমি শুনে সাথে সাথে হসপিটালে চলে আসলাম যে আমি কুড়ার মানুষ হিসেবে দেখি কি করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন মিডিয়া আউটলেট, মেইন স্ট্রিমের মিডিয়া আউটলেট, এবিসি, এনবিসি, সিএনএন সহ বিভিন্ন টিভি মিডিয়া তারা লাইভ কভারেজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনওয়াইপিডির কর্তব্যরত পুলিশ অফিসাররা রয়েছেন। দুই সাইড পুরোটাই ভর্তি। আপনারা ওই যে ওইদিকে যদি আমি দেখাই, ওইদিকে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাই এনওয়াইপিডি তে ভর্তি। এবং আমরা এখনো জানি না যে কবে নাগাদ তার লাশ হস্তান্তর করা হবে। বাট খুব সম্ভবত মেয়র কালকে সকালে প্রেস ব্রিফিং করবেন। কালকে সকালে নিয়মিত প্রেস ব্রিফিং আছে মেয়রের, ব্রিফিং তিনি সব বলবেন, ডিটেলস বলবেন। আমরা এখনো পুরোপুরি জানি না। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে নিহত পুলিশ অফিসার যিনি, তার আত্মীয় স্বজন কারা কোথায় আছেন এবং তাদের প্রতিক্রিয়া কি, এটা জানতে পারবো। বাট আমরা যেটা জানতে পেরেছি যে এই হসপিটালের মধ্যেই বাংলাদেশি, আপনারা জানেন বাপা আছে, বাপা হচ্ছে বাংলাদেশি পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন, যেটা এদের অনেক মেম্বারই হসপিটালের মধ্যে আছেন। তারা তারা তাদের আত্মীয় স্বজন যারা এখানে ছুটে এসেছেন তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এবং আমরা যে ব্যাপারটি বলতে চাই সেটি হচ্ছে যে, ঘটনাটি আবারও বলতে চাই সেটি হচ্ছে যে আজকে বিকাল 6:30টার দিকে লাস ভেগাস থেকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, যে ঘাতক, সে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। সে ওই বিল্ডিং এ এসে ঢুকেছিল। পার্ক এভিনিউর উপরে যে বিল্ডিং, ওই বিল্ডিংটা একটি ডিস্ট্রিক্ট, ওইখানে আমাদের অনেক বড় বড় বিজনেস অফিস রয়েছে। ওইখানে এসে ঢুকেছিল। ঢুকে সে প্রথমে আমাদের বাংলাদেশি পুলিশ অফিসার গেটের মধ্যে ছিলেন কর্তব্যরত অবস্থায় সিকিউরিটির কাজে। প্রথমে তাকে গুলি করেছে, তারপরে আরো 3 জনকে গুলি করেছে। এরা সবাই মারা গেছেন। এরপর সে যেটা আমরা খবর পেয়েছি এ পর্যন্ত, যে সে উপরে উঠেছিল সিঁড়ি বেয়ে, এলিভেটর দিয়ে উপরে উঠে সে নিজে গুলি করে হত্যা করেছে। সো বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি কমিউনিটি, আমরা শুনতে পাচ্ছি ব্রঙ্কসে সবাই জড়ো হচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি অন্যান্য জায়গায় সবাই জড়ো হচ্ছেন, এবং যিনি মারা গেছেন বাংলাদেশি পুলিশ অফিসার, তার জন্য তারা সবাই দোয়া করছেন, তার পরিবার পরিজনকে সান্ত্বনা দিচ্ছেন। আমি এখন দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কুলাউড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সৈয়দ খসরু। সৈয়দ খসরু, আপনার কাছে জানতে চাই যে হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন? অ্যাকচুয়ালি রিয়াকশন ওনার সন্তান। উনি 6 বছর কমবেশ 6 বছর আগে পুলিশে জয়েন করেন। ওনার ওয়াইফ আছে, একটা সন্তান আছে। ওনার ওয়াইফও শুনেছি এখন গর্ভবতী। আমি শুনে সাথে সাথে হসপিটালে চলে আসলাম যে আমি কুড়ার মানুষ হিসেবে দেখি কি করতে পারি। এখনো পুরোপুরি ইনফরমেশন গুলো পাইনি, বাট পাওয়ার পরে জানাবো, এবং ওনার ফেনারেল বিস্তারিত আমরা জানাবো। আমি কুড়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু সহায়তা করে সহযোগিতা লাগে আমরা বদ্ধপরিকর করে যাব। ধন্যবাদ। সো দর্শক, আমরা যারা বলছিলাম, ইটস এ ভেরি স্যাড মোমেন্ট ফর আস, আমাদের কমিউনিটির জন্য অলসো। বাট পুলিশ অফিসার হিসেবে যখন আপনি দায়িত্ব পালন করেন, তখন প্রতি সেকেন্ডেই চ্যালেঞ্জ থাকে। আপনি চ্যালেঞ্জ এন্ড দেন বিপদ থাকে। সেই অবস্থার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে একজন পুলিশ অফিসার আজকে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন ঘটনাস্থলেই সন্ধ্যা 6:30টায়। এবং আমরা এখন হাসপাতালের সামনে আছি, নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান হসপিটালের সামনেই আমরা আছি, এবং এখানে লাশ রাখা আছে। কিছুক্ষণ পরে হয়তো, বা আজকে আমরা জানি না এখনো লাশ কখন তারা আনুষ্ঠানিকতা শেষ করে হস্তান্তর করবেন। বাট আমরা, যদি আপনারা আমাদের সাথেই থাকেন, আমরা আপনাদেরকে সর্বশেষ ইনফরমেশন জানাবো। আমি শেষ করছি ধারাবাহিকতা। আমি এখন শেষ করছি আমাদের ধারাবাহিক বর্ণনা। বাট আমার মনে হয় যে আমরা যদি এরপরে আর কোনো নতুন তথ্য জানি, সেই তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে পুরা ইয়র্ক অ্যাভিনিউ পুলিশ ভর্তি, তারপরে আপনার এইদিকে পুলিশ, সব জায়গাতে পুলিশ কার। এই যে একজন ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছেন, উনিও কিন্তু বাংলাদেশি। আমরা দেখি তার সাথে কথা বলতে পারি কিনা। এই যে ট্রাফিক পুলিশ যিনি আছেন, আমাদের আমার মনে হয় যে আমরা একটু, ওই যে ট্রাফিক পুলিশ যিনি এখানে আছেন, উনিও বাংলাদেশি ট্রাফিক পুলিশ। আমরা যদি তার সাথে একটু, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এইদিকে এই হাসপাতালের সামনে
বিভিন্ন মিডিয়া নেটওয়ার্কের এই ক্যামেরাগুলো দেখা সবাই সাংবাদিকরা আছে। তারপরে এখানে পুলিশের আহ, বিভিন্ন ইউনিফর্ম এন্ড ডিটেকটিভ পুলিশ অনেকেই আছে এখানে, তারা দায়িত্ব পালন করছেন। এবং আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে একজন ট্রাফিক পুলিশ এখানে দায়িত্ব পালন করছেন। আপনি এখানে কি হয়েছে, এত মানুষ কেন? আমি এখন বলতে পারবো না। আপনি আচ্ছা আচ্ছা, আপনি উনি ডিউটির মধ্যে আছেন, এখন বলতে পারবেন না। বাট আমরা আর যদি লেটেস্ট থাকে আপনাদের দর্শক জানাবো। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখন যাচ্ছি, আমাদের ক্যামেরাতে কিছু কাজ দেখানো হবে কি কি হচ্ছে এখানে। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।